নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি সোয়াবিনের পকোড়া। খুব সহজে এটা আপনারা বাড়িতে বানাতে পারবেন, তবে ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। সোয়াবিনের পকোড়া বানানোর জন্য আমি এখানে 100 গ্রাম সোয়াবিন নিয়েছি। কড়াইতে জল দিয়েছি, জল গরম হয়ে গেছে। সোয়াবিনটা আমি এর মধ্যে ঢেলে দেবো। সোয়াবিনটাকে হালকা সেদ্ধ করে নেব। সোয়াবিনগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। সোয়াবিনটা এবার আমি ঠান্ডা জলে ধুয়ে নেব। ঠান্ডা করার জন্য একটু জল দিলাম। সোয়াবিনগুলোর থেকে এবার আমি জল নিগড়ে নেব। এভাবে জল থাকলে হবে না, ভালো করে আমি জল চিপে নেব। সোয়াবিনের সব জল আমি নিগড়ে নিয়েছি। এবার সোয়াবিনের মধ্যে আমি আদা গ্রেট করে দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। লঙ্কার গুঁড়ো দিলাম, জিরের গুঁড়ো আবার 2 চামচ মতন দেব। বেসন দেব 2 চামচ মতন। এবার সোয়াবিনগুলোর সঙ্গে একসঙ্গে সব মশলা মাখিয়ে নেব। আমি 1 চামচ মতন ভাজা মশলা দিয়েছি। এবারে অল্প করে একটু গরম মশলা দিচ্ছি। এবার সব আমি একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে পেঁয়াজ রসুন সব দিতে পারেন। আমি আজ নিরামিষ বানাচ্ছি এখানে। কালারের জন্য আমি অল্প করে একটু ফুড কালার দিয়ে দিলাম। এবার একসঙ্গে সব মিশিয়ে নিচ্ছি। আমার মাখানো হয়ে গেছে। কড়াইতে আমি তেল দিচ্ছি, তেল গরম হয়ে গেছে। এবার একটা করে আমি ছেড়ে দেবো। সোয়াবিনের পকোড়াগুলো একটা করে আমি ছেড়ে দেবো। আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো সব নামিয়ে নেব। এগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আমাদের সোয়াবিনের পকোড়া একদম রেডি। আজকে আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আবার নতুন নতুন রান্না পেতে গেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।